সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার কবর রচনা হয়ে গেছে। অযৌক্তিক দাবি, আমাদের দেহে প্রাণ থাকতে, রক্ত থাকতে, মাংস থাকতে এই বিশ্ববিদ্যালয়ে আবার কোটা ফিরে আসতে পারবে না। এই কোটার অবস্থা পুনর্বহালের জন্য আন্দোলন করেন 24-এর গণ অভ্যুত্থানে আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, ওয়াসিম জীবন দিয়েছে, আলী রায়হান জীবন দিয়েছে। তাদের জীবনের সাথে রক্তের সাথে বেইমানি করে এই বিশ্ববিদ্যালয়ে আবার কোটা পুনর্বহালের কোন সুযোগ আমরা দেব না। এই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তাদের সর্বোচ্চ উজাড় করে এই প্রতিষ্ঠানকে সচল রাখেন, সেই মানুষগুলোকে আজকে রাস্তায় ছেড়ে যাওয়ার জন্য দায় দায়িত্ব কার? আমি প্রশাসনকে সুস্পষ্টভাবে বলতে চাই যে এই পরিস্থিতি তৈরি করে আপনারা যে অরবিন্দ যে পরিস্থিতি তৈরি করেছেন, এর সুবিধা কারা নিতে চায়, কারা নিতে চাচ্ছে, এটা একটু বিবেচনা করে দেখবেন। আজকে আমাদের লড়াই করার কথা কার সাথে? আমরা লড়াই করছি কোথায়? আমাদের এইখানে যারা বসে আছে আমরা সবাই জুলাই যোদ্ধা। আমরা আন্দোলনের একটাই উদ্দেশ্য করেছি, সকল ধরনের বৈষম্য দূর করার জন্য। আমরা সকল ধরনের বৈষম্য দূর করানোর জন্যই আন্দোলন করেছি, করে আজকে একটা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি। সেই দেশে নতুন করে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য আবার নতুন করে বৈষম্য তৈরি করা হয়েছে। আজকে দেখেন আপনি ক্লাস পরীক্ষা বন্ধ হয়েছে, এটা সবচাইতে শিক্ষার্থীদের জন্য একটা ক্ষতিকর। আর আমি এই মুহূর্তে বলতে পারছি না যে আসলে সমাধানটা কী বলো। দুই পক্ষ যে যেটা বলছে সবার পক্ষের যুক্তি শক্ত করে দেখানোর চেষ্টা করছে, ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এখন পর্যন্ত যার যার অবস্থানে যেটা কিনা ইউনিভার্সিটির জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছে, বিশেষ করে শিক্ষার্থীর জন্য। এই যে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে প্রশাসনিক কাজেও একটা ছেলে সার্টিফিকেট নেবে ইমার্জেন্সি, তার চাকরির জন্য হোক, স্কলারশিপের জন্য হোক, এই যে সমস্ত প্রশাসন ভবন স্থবির হয়ে আছে, কোনো কাজকর্ম চলছে না। অনেকের মানে পেনশনের টাকা, পরীক্ষার সংক্রান্ত কাজ, ফর্ম ফিল আপ, মানে ভর্তি সংক্রান্ত নতুন শিক্ষার্থীরা আসছে, তাদের কত কাজ, সমস্ত কাজ বন্ধ হয়ে আছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের জন্য সার্বিকভাবে অত্যন্ত ক্ষতিকর এবং দুই পক্ষকেই আমার যেটা মনে হয় যে আসলে আমাদের একটা জায়গায় আসা উচিত।